আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আপনারা জানেন আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খাইরুল আগামী সংসদ সদস্য নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়ব। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আপনারা জানেন আমার জনকল্যাণ পার্টিতে 300 আসনে যোগ্য প্রার্থী রয়েছে। আমার প্রার্থীদের বয়স 45-এর উপরে। আমার 45-এর বয়সের নিচে কোনো এমপি প্রার্থী নাই। আমার জনকল্যাণ পার্টিতে 45 বছর বয়সের নিচে কোনো এমপি প্রার্থী নাই। তবে তরুণ প্রজন্ম থেকে একজন নিব, সেই কারণে একজন প্রার্থী রাখা হবে। একজন মাত্র প্রার্থী রাখা হবে 45-এর নিচে। আর আমার জনকল্যাণ পার্টিতে 60 বয়সী এমপি প্রার্থীও আছে, মহিলা প্রার্থী আছে। আমার জনকল্যাণ পার্টিতে বড় বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বড় বড় মেজর জেনারেল, বড় বড় গভর্নর, সাবেক সহকারী গভর্নর, ব্যারিস্টার, আমার পার্টিতে বড় প্রফেসর, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার সহ অনেক মানুষ এমপি হওয়ার জন্য তারা অস্থির হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই, জনকল্যাণ পার্টি একটি জনকল্যাণকামী একটি রাজনৈতিক দল। এই দলে আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি হিসাবে কেন থাকি? আমি মনে করি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অঙ্গীকার বা আশা ভরসা প্রত্যাশা দিয়ে, ইস্তেহার দিয়ে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর জনগণের আশা ভরসা পূরণ করেনি। আমি বলতে চাই, যাকেই নেতা বানাই, হোক সে গভর্নর সাহেব, হোক সে সেনাপ্রধান, হোক সে বিডিআরের প্রধান, কিন্তু তাদের একটা আত্মহংকারের কারণে তারা নেতৃত্ব থেকে পিছিয়ে আছে। তাদের এত বড় সম্মানের একটা জায়গা, তাদের এত অভিজ্ঞতাকে তারা কাজে লাগিয়ে জনগণের উপকারে আসতে পারছে না, রাজনৈতিকভাবে পারছে না। হয়তোবা সেনাপ্রধান তার কর্মক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে বাংলাদেশের জনগণের জন্য অনেক কিছু করেছে, অনেক জনকল্যাণ কাজকর্ম করেছে, মানুষের অনেক উপকার হয়েছে। কিন্তু যখনই দেখেছি বড় বড় মেজর জেনারেলরা, বড় বড় গভর্নর সাহেবরা রাজনীতিতে নামে, তখন তাদের ভিতরে কেমন জানি একটা রাজনৈতিক ক্ষমতার লিপ্সা ঢুকে যায়। প্রথমত এমপি হয়, তারপরে মন্ত্রী হয়, তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। তাদের একটাই চিন্তা, সর্বোচ্চ চেয়ার কিভাবে দখল করবে। আমি মনে করি সর্বোচ্চ চেয়ার দখল করার আগে ক্ষুদ্র চেয়ার থেকে শুরু করে সর্বোচ্চ চেয়ার যাওয়া পর্যন্ত প্রত্যেকটি পদে পদে জনকল্যাণ করে করে জনকল্যাণ পার্টি উপরে ওঠা। পার্টির কর্মী এবং নেতারা, কর্মী এবং নেতা আমার কাছে কোনো ভেদাভেদ নাই। একটা ন্যূনতম মেম্বার, ওয়ার্ড মেম্বার, সেও আমার কাছে অনেক মূল্যবান। জনকল্যাণ সাধারণ বিষয় না, জনকল্যাণ পার্টি সাধারণ বিষয় না। একটা মানুষের জনকল্যাণ করা কিন্তু বহুত চাপ ব্যাপার। আমি 20 বছর রাস্তার ফুটপাতে রাজনীতি করে মানুষের কল্যাণে আমি কাজ করতে পারতেছি না, বারবার ব্যর্থ হচ্ছি। আমি মনে করি বাংলাদেশের রাজনীতি থেকে আমি নিজেই ব্যর্থ হচ্ছি, বারবার ব্যর্থ হচ্ছি। মানুষের কল্যাণ করতে গিয়ে অনেক সময় মানুষের অকল্যাণ হয়ে যাচ্ছে। ভিতরে অনেক স্পৃহা আছে মানুষের কল্যাণে কাজ করার, মানব সেবা, নানান রকম সমস্যা জর্জরিত হয়ে আমি কিছুই করতে পারি না মানুষের জন্য। ওয়ান ম্যান ওয়ান পার্টি হিসেবে জীবন ভরে মৃত্যু পর্যন্ত থাকবো, যতদিন পর্যন্ত আমার জনকল্যাণ পার্টিতে যোগ্য বলতে কি, খালি বড় প্রফেসর, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, আত্মহংকারে ভরপুর লোকদের নিয়ে তারা কিন্তু যোগ্য, কিন্তু তাদের জনকল্যাণকামী না। জনকল্যাণকামী হিসাবে যোগ্য করতে হবে মানব সেবা। আমি সেই রকম লোক নেতৃত্ব খুঁজে পাচ্ছি না। আমি সুশীল সমাজকে বলছি, এই দেশের জনগণকে বলছি, সত্যিকার যদি রাজনীতি করতে চান, জনকল্যাণ রাজনীতি করতে চান, সেই রকম নেতা হিসাবে গড়ে ওঠেন। পৃথিবী এবং আখেরাত এবং দুনিয়া এবং আখেরাত দুটো জায়গায় পাবেন। আমার জনকল্যাণ পার্টিতে বহু গভর্নর, বহু সেনাপ্রধান, বহু ব্যারিস্টার, তারা বড় কিছু হইতে চায়। আমার কাছে আপত্তি নাই, হইতে চান হইবেন। আমিও তো প্রধানমন্ত্রী হইতে চাই, তাই না? আপনারা প্রধানমন্ত্রী হইতে চাওয়াটা কোনো সাধারণ নাগরিক প্রধানমন্ত্রী হইতে চাওয়াটা এটা কোনো খারাপ কিছু না, আশা থাকতেই পারে। কিন্তু জনকল্যাণকামী রাজনীতি বাংলাদেশে
জাপানে কিন্তু অনেকটা জনকল্যাণ রাজনীতি আছে। সেই দেশের রাজনীতি আমাদের মতো কলুষিত নয়। এই রাজনৈতিক শিকার হয়ে মানুষ অস্বস্তি বোধ করে না। সেই দেশে মানুষ রাজনীতি করতে চায় না, মানব সেবার নীতি করতে চায়। সামাজিক সংগঠনটা বেশি গুরুত্ব দেয়, কাজকে বেশি গুরুত্ব দেয়। কাজের পাশাপাশি ধর্মকর্মকে গুরুত্ব দিতে হবে। আজকে রাজনৈতিক দলগুলো তারা ধর্মকে মানে না, রাজনীতির ক্ষমতা দিচ্ছে, ধর্মকে অবজ্ঞা করছে, বিশেষ করে কিছু বামপন্থী রাজনৈতিক নেতারা। আমি বলি, রাজনীতি মানি ধর্মকর্ম সাধন করা, ধর্ম এবং কর্ম, মানব সেবা, মাকলুকের সেবা। বাংলাদেশ জনকল্যাণ পার্টি যতটা গণতান্ত্রিক, আমি একজন গণতন্ত্র মানা ব্যক্তি। আমি বলেছি, একটা রাস্তার ভিক্ষুক যদি প্রধানমন্ত্রী হতে চায়, তাকে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার এটা আমার নাগরিক দায়িত্ব। আমি গণতন্ত্রের জনক নিজেকে বলেছি কেন জানেন? গণতন্ত্রের জনককে আমি ব্যাখ্যা করতে চাই। এই ব্যাখ্যার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে গণতান্ত্রিক আমি হয়, আত্মহংকার দিয়ে এই দেশের আমি বিরাট বড় প্রফেসর, বিরাট বড় ইঞ্জিনিয়ার, বিরাট বড় ডাক্তার, বিরাট বড় নেতা, এই আত্মহংকারী এই দেশের রাজনীতিকে কলুষিত করেছে। আমি বলি, রাস্তার ফুটপাতের কাঙ্গালিও যদি এই দেশে নেতা হইতে চায়, সে আমার কাছে যোগ্য। হোক সে গরিব, হোক প্রতিবন্ধী, কিন্তু আত্মহংকার থাকতে পারবে না। আমি বলি, বাংলাদেশে আমি যদি প্রধানমন্ত্রী হইতে নাও পারি, যদি রাস্তার একটা ফকির প্রধানমন্ত্রী হয়, আমি মনে করি সেই একটা, যদি জনকল্যাণকামী হয়, সে একটা রাষ্ট্রের একজন অভিভাবক, জনগণের অভিভাবক। জনগণের গণতন্ত্র বিরায় দিতে হবে। রাস্তার ভিখারি